আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, আমি হচ্ছে আমার মহারানীকে ঘুম থেকে ডাকতে এসেছি। ঘুম থেকে তুলতেও কিন্তু ওকে অনেক সময় লাগে, এরপরে হচ্ছে ব্রাশ করাতেও কিন্তু অনেক সময় লাগে। ও হচ্ছে সহজে ব্রাশ করতে চায় না, বড় হচ্ছে না, দিন দিন ছোট হয়ে যাচ্ছে। বলছে আমি এখন উঠবো না, আমি আরও ঘুমাবো। মাথা নাড়ছে দেখুন। একদম সকালবেলাও সে উঠতে চায় না, বলে কি আমি আরও ঘুমাবো আরও ঘুমাবো। আমরা হচ্ছে সকালের নাস্তাটা সেরে নিয়েছি, আর মহারানী হচ্ছে আমাকে পড়তে বসিয়েছে। আপনারা ঠিকই শুনেছেন, ও আমাকে পড়াচ্ছে, প্রায় আধা ঘন্টা ধরে ও আমাকে পড়াচ্ছে। আর ম্যাডাম কিন্তু বড্ড মেজাজ গরম, আজকে মনে হয় পুরো বুকটাই শেষ করে ফেলবে পড়াতে পড়াতে। মানে আমাকে শুধু ধমক দিচ্ছে, এ বলছে সে বলছে, মানে ম্যাডামরা যা যা করে মহারানীও কিন্তু তা তা করছে। ও কিন্তু এখন টিচার, বেশি কথা বলা যাবে না। টিচাররা কিন্তু একটু মেজাজ গরম থাকে, না হলে কিন্তু মাইর পড়বে। আমার কিন্তু এখনো রান্না বান্না হয়নি, ও আমাকে উঠতেই দিচ্ছে না, বলছে না আরো বসো আরো বসো, আমি তোমাকে পড়াবো। ও কিন্তু অনেক বেশি এনজয় করে পড়াতে। ও হচ্ছে সবসময় ডলদেরকে পড়ায়, এখন আমাকে পড়াচ্ছে, মাঝে মধ্যে তো ওর বাবাকেও পড়ায় সে। আর অনেক সময় সে ডাক্তারও হয়ে যায়। আপনাদেরকে তো একদিন বলেছিলাম ও পুলিশ হবে না, কারণ ও চোর ধরতে পারবে না, ও হচ্ছে ডাক্তার হবে। কারণ ও তো জানে কিভাবে চিকিৎসা করে পেট কেটে ময়লা সব বের করে ফেলবে, সেজন্য ও ডাক্তার হবে, ও কিন্তু চিকিৎসা জানে। এই হচ্ছে আমার মেয়ের অবস্থা। তো আমার পড়া শেষ হলে তারপর আমি রান্না করতে যাব। জানি না টিচার আমাকে কতক্ষণে ছুটি দিবে, কতক্ষণে আমি রান্না করতে যাব। আমার হচ্ছে পড়ালেখা শেষ, প্রায় আমি 1 ঘন্টা মতো মহারানীর কাছ থেকে পড়ালেখা করলাম। তো আমাকে তো সে ছুটিই দিচ্ছে না, বলছে আরও নাকি পড়তে হবে। তো আমি যদি ওর কাছে যদি সারাক্ষণ পড়তে থাকি, তাহলে আমার রান্না বান্না আমার কাজগুলি কে করবে বলুন তো। তো মহারানীকে একটু ভালো মতোভাবে বুঝালাম, দেখো আম্মু, আমি যদি তোমার কাছে যদি সারাক্ষণ পড়তে থাকি, তাহলে আমার রান্নাগুলো কে করবে। তখন সে এটা বুঝতে পারলো, আমাকে ছুরি দিয়ে দিল, বলছে আবারও পড়তে হবে রান্না শেষ হলে। আমি কিন্তু রান্না শেষ হলে আবারও পড়বো, তো সমস্যা নেই। তো আজকে দুপুরে হচ্ছে আমি খুবই মজার একটি তরকারি রান্না করব। সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে, তারপরে বরবটি আর হচ্ছে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। অনেক দিন ধরে হচ্ছে তরকারিটা খাওয়া হয় না, ভাবলাম আজকে তরকারি রান্না করি। আর সিমের বিচিটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে আমি জাস্ট 1 মুঠ বের করে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে আমি মাছ ফ্রাই করব, ব্যাস এইটুকুই। আর আমাকে হচ্ছে অনেক দিন ধরে আমাকে অনেক আপুরা বলছে যে আপুদের নামগুলো বলার জন্য, আসলে আমি বলার সুযোগ পাচ্ছি না। এরপরে হচ্ছে আমি আরও অনেক দিন আগে বলেছিলাম যে আমি সব আপুদের নামগুলো বলবো যারা কন্টিনিউ আমাকে কমেন্ট করে। তো আমি আসলে ব্যস্ততার কারণে আর গরমের কারণে আমি সময় করে উঠতে পারছি না। তো আমি চিন্তা করেছি কয়েকদিনের মধ্যে সবার নামগুলো লিখে তারপরে একসাথে বলবো, এই আর কি। আর আমাকে হচ্ছে আরেকটা আপু রিকোয়েস্ট করেছে আমি যাতে ফুল ডে ব্লগগুলো করি, যে আগে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত ব্লগগুলো করতাম সেগুলো যাতে করি, ওগুলো নাকি দেখতে বেশি ভালো লাগে। আসলে রোজা রাখছি, তারপরে হচ্ছে রমজান গেল, তারপরে হচ্ছে মানে এখন একটু বেশি গরম পড়ছে, যার কারণে আসলে ভিডিওটা তেমন করা হচ্ছে না, খুবই ফাঁকিবাজি ভিডিও করছি। আসলে শুধু ফাঁকিবাজি ভিডিও না, আমি কিন্তু কোনো কাজই তেমন করছি না, একদম ফাঁকিবাজি কাজ যেটা বলে সেটাই করছি। আমি বেডরুম থেকে বড় রুমে আসিই না, কারণ বেডরুমটা হচ্ছে ছোট, এসি চাললে খুব তাড়াতাড়ি কিন্তু
রুমটা ঠান্ডা হয়ে যায়। আর বড় রুমটা হচ্ছে বড় হওয়ার কারণে এসি ছাড়ার পরে প্রায় অনেকক্ষণ আর আমাকে অনেক আপুরাই বলে আমি যাতে ভিডিওর মধ্যে কাটাকাটিটা রাখি, আপুদের কাছে নাকি দেখতে ভালো লাগে। আসলে আপনাদের কাছে যে দেখতে ভালো লাগে এই জিনিসটা শুনলে আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই। মানে আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের মনটা কতটা সুন্দর এবং কতটা ভালো হলে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া। এরপরে হচ্ছে আমাকে কালকে একটা আপু জানিয়েছে, আপুর আইডির নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন। আপুর আম্মু হচ্ছে অনেক বেশি অসুস্থ, লিভার, কিডনি, মানে আরও অনেক কিছুরই সমস্যা। তো আপু হচ্ছে আম্মুকে নিয়ে হজ করতে যাবে। সবার কাছ থেকে দোয়া চাইতে বলেছে যাতে করে সহি সালামতে আন্টিকে নিয়ে যাতে হজটা কমপ্লিট করতে পারে। তো সবাই দোয়া করবেন যাতে করে আপু আন্টিকে নিয়ে সহি সালামতে হজটা করতে পারে। আর আপু আন্টির জন্য অনেক অনেক দোয়া রইল যাতে করে আন্টি সুস্থ সবলভাবে হজটা কমপ্লিট করতে পারে। আর তুমি আমাদের জন্য দোয়া করবে। তারপরে হচ্ছে আমাকে আরও একটা আপু জানিয়েছে আপুর ছেলের হচ্ছে বার্থডে। আপুর আইডির নাম হচ্ছে মারিয়াম আক্তার আর আপুর ছেলের নাম হচ্ছে নাহিয়ান। নাহিয়ানের হচ্ছে বার্থডে। তো হ্যাপি বার্থডে নাহিয়ান, তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তুমি বড় হয়ে ভালো মতো যাতে লেখাপড়া করে তারপরে একটা ভালো মনের মানুষ হতে পারো সেই কামনা করছি। তারপরে হচ্ছে আরও একটা আপু মনে হয় কিছু একটা বলতে বলেছিল, কিন্তু আমি কমেন্টটা খুঁজে পাচ্ছিলাম না যখন আমি লিখতে বসেছি। তো যদি মিস হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপরে হচ্ছে আর যাদের আমি নামগুলো বলবো সামনে সবার নামগুলো, সেগুলো হচ্ছে আমি আলাদাভাবে একটা ব্লগ তৈরি করব কয়েকদিন পরেই। তো সেই ব্লগে হচ্ছে বাকি সবার নামগুলো বলবো আমি একসাথে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অনেক আপুরা হচ্ছে আমাকে অনেক ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছে রেসিপি কিংবা অন্যান্য, তো সেগুলো আমি একে একে আপলোড করব। একটু সময় লাগছে আমার দিতে, তারপর আমি আপলোড করব। মানে অনেক রেসিপিরই রিকোয়েস্ট আছে হাতের মধ্যে। সবজিটা কাটার পরে এখন হচ্ছে আমি মাছগুলো কেটে নিচ্ছি। এগুলোকে হচ্ছে আমি ফ্রাই করব। এগুলোকে যদি ফ্রাই করে গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এটাকে হচ্ছে এখানে উমা মাছ বলে। আর এটার দামটাও কিন্তু বেশি না, অনেক সস্তা, মানে আরব সাগরের মাছ। আরব সাগরের মাছের মধ্যে ফ্রাই করা যে মাছগুলো আছে তার মধ্যে থেকে আমার কাছে এই উমা মাছটা বেশি ভালো লাগে, কারণ যদি একটু মচমচে করে যদি ফ্রাই করা হয় তাহলে অনেক ভালো লাগে খেতে। তারপরে হচ্ছে সিমের বিচিটা ছিলতে হবে। ওরে বাবা কত সময় লাগবে জানি না। আবার সিমের বিচি মানে এইসব টুকিটাকি কাজগুলো করতে আমার বেশি সময় লাগে না, আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি এই আর কি। আর আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন কিন্তু মিহি আমার পাশেই, ও কিন্তু খেলছে। টুকটাক একটু শব্দ আসতে পারে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ ঘরে বাচ্চা থাকলে কিন্তু এইরকমই হয়, টুকটাক শব্দ লেগেই থাকে।
ঘরের মধ্যে, সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন আমি না বললেও। এখন হচ্ছে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, এরপরে হচ্ছে তরকারিটা বসিয়ে দিব। এই গরমের সময় কিন্তু অতিরিক্ত মাংস খাওয়া যাচ্ছে না, কয়েকদিন ধরে একটু মাংসটা বেশি খাওয়া হয়েছে, সেজন্য ভাবলাম আজকে তরকারিটাই রান্না করি। আর তৈলাক্ত কোনো খাবারই কিন্তু খেতে ভালো লাগে না, অতিরিক্ত তেলের খাবার। আমার হচ্ছে একটা প্লেন কেকের অর্ডার আছে, নর্মাল। তো এটা ডেলিভারি দেওয়ার জন্য আমি হচ্ছে কেকটা তৈরি করেছি, 5টার দিকেই তৈরি করেছি, একটু আগেই। তো এখন হচ্ছে হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি বক্স থেকে এটা নিয়ে নিচ্ছি। সেই সাথে হচ্ছে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। আমি হচ্ছে এখানে একটা দোকান দিতে চাচ্ছি কেকের। তো দোকানটা দিলে কেমন হবে সেটা আমাকে জানাবেন আপনারা। মানে আমি পরামর্শ চাওয়ার জন্যই কিন্তু আপনাদেরকে কথাটা আমি বলছি, শেয়ার করছি আপনাদের সাথে। আমি পরামর্শ চাই ভালো হবে কিনা। আর যারা ওমানে আছেন আপু এবং ভাইয়ারা, আপনারাও কিন্তু আমাকে জানাবেন ভালো হবে কিনা। কারণ একটু চিন্তিত আছি, কারণ আরব দেশের কিন্তু এখনকার বিজনেস অবস্থা কিন্তু তেমন ভালো না, একটু ডাউন। তো এই মুহূর্তে যদি আমি একটা কেকের দোকান দিই তাহলে কি ভালো হবে কিনা। আর দোকানের মধ্যে শুধু যে কেকই থাকবে তা কিন্তু না, কেকের পাশাপাশি অন্যান্য জিনিসও থাকবে। অন্যান্য জিনিস বলতে মিষ্টি জাতীয় জিনিস, ওগুলোও থাকবে, কেকও থাকবে। আর সব কেকই যে আমি বানাবো তা কিন্তু না, আমি শুধু অল্প স্বল্প বানিয়ে দিব। আর একটা দোকান থাকলে তো কীরকম হয় সেটা তো আপনারা বুঝেন, ভালোই জানবেন। তো আমার ইচ্ছেটা আসলে একটা দোকান দেওয়ার প্ল্যান। তো প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি আমি। এই মুহূর্তে দোকান দেওয়া কি ঠিক হবে কিনা, কোনো আমি লসে পড়বো কিনা সেটা আমাকে জানাবেন। তো এখন হচ্ছে আমি কেকটাকে র্যাপ করে দিচ্ছি, আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। আর অনেক আপুরা কিন্তু কেকের প্রাইসগুলো জানতে চায়, মানে আমি কত দিয়ে সেল করেছি, না বললে আবার জিজ্ঞেস করে কমেন্ট করে যে আপু তুমি কেকটা কত দিয়ে সেল করেছো সেটা তো বলোনি। এর আগে যে আমি একটা কেক সেল করেছিলাম বার্থডে কেক, সেটার প্রাইসটা বলা হয়নি ভিডিওর মধ্যে, তখন কিন্তু অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছে। তো এটা যেহেতু চকলেট আর ভ্যানিলা, তো এটার প্রাইস নিয়েছি মাত্র 1 রিয়াল, আমি বেশি না, বাংলাদেশি টাকায় হচ্ছে 200 টাকা এটার প্রাইস। আর দেখুন মিহি খেলনা দিয়ে কিন্তু অনেক বেশি আওয়াজ করছে, খেলছে, এজন্য আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর কেকটা দেখুন কতটা সফট হয়েছে, খুবই সফট হয়েছে কেকটা। আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আইডিয়াটা ঠিক আছে কিনা, আমি আবার কোনো লসে পড়বো কিনা, খারাপ হবে কিনা, সেটা কিন্তু আমাকে প্লিজ জানাবেন আপনারা। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।